হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা কাঁচা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর কাঁচা আমের শরবত তো দেখো সকলেরই খেতেও ভালো লাগে আর খাওয়াটাও উপকারী, আমরা সেটা প্রত্যেকেই জানি। কিন্তু সবসময় না ওই আম দিয়ে শরবত পোড়াও করো ওই ঝামেলার জন্য আর খেয়ে ওঠা হয় না সব সময়। তাই মনে হলো চারিদিকে তো এখন তাকাচ্ছি খালি কাঁচা আম আর কাঁচা আম, তো এখন তো বাজারে প্রচুর অ্যাভেলেবেল আছে। তাই ভাবলাম এমন কিছু করে রাখি যাতে পরে যখন ইচ্ছা হলো একদম রেডি ইনস্ট্যান্ট খেয়ে নিতে পারবো। তো সেই জন্যই সেটার প্রিপারেশান করার জন্যই চলে এসেছি কতগুলো কাঁচা আম নিয়ে। কাঁচা আমগুলো একটু রং হয়ে গেছে লালচে লালচে, কিন্তু টক একেবারে সম পরিমাণে আছে। তো যাই হোক, আমি ভালো করে কাঁচা আমগুলো জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপর এই আমগুলো মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তো চলো চটপট করে নেওয়া যাক। আর এখানে আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি, তো আমি আখের গুড় দিচ্ছি, তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। তো আমি খানিকটা আখের গুড় নিয়ে নিচ্ছি। আর তারপরে ওই আমগুলো কড়াইতে এই আখের গুড়টা দিয়ে আমি জাল দেবো আর সামান্য কিছু নুনও দিয়ে নেব। তো ভালো করে এটা ফোটাবো সব একসাথে। আর এটা যাতে বেশি দিন একটু রাখতে পারি সেই জন্য আমি একটু একদম পাতিলেবুও অ্যাড করে দেবো এর মধ্যে। দিয়ে গ্যাসটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল দেবো। আর এটা যখন নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার সময় আমি এর মধ্যে মোটামুটি একটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়েছিলাম। আর দেবো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে কাঁচা আমের তো কোনো সেরকম নির্দিষ্ট সবুজ কালার নেই, কিন্তু খাবো যখন বেশ মনে হবে একটা সবুজ কাঁচা আমের শরবত খাচ্ছি। তো সেই কালারটা আনার জন্য আমি একটু এতে সামান্য সবুজ রঙের ফুড কালার ব্যবহার করছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো যাই হোক, আর নামানোর আগে আমি এটা একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে একটু বেশ ঝাল ঝালও টেস্টটা হবে। তো আমার এটা তো মোটামুটি এইটুকুনি, একদিন বেশ অনেকটা করে রেখে দিলে পরিমাণ এটা অনেকবার ব্যাস একটুখানি করে নিয়ে খাওয়া যায়। তো সব সময় করার ওই ঝামেলার জন্য দেখবে খেয়ে ওঠা হয় না, কিন্তু এটা বানিয়ে রেখে দিলে বেশ কিছুদিন থাকেও। আর যখন ইচ্ছা হলো ব্যাস গ্লাস নাও আর 2 চামচ এইটা নিয়ে নেব আর বরফ দিয়ে কেউ আসলেও চট করে রেডি একদম বানিয়ে দেওয়াও যায়। তো আমার এইটা তোমাদের কেমন তো আমার আজকের এই ভিডিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই রাখছি, সকলকে টাটা, বাই বাই।